মাদ্রাসা যে খুলে রাখা হয়েছে, বানাত এবং বানিন দুইটাই চলছে। এই জায়গাতে যদি আপনি আপনার ছেলেকে দেন, এই জায়গার মতো জায়গাতে যদি আপনার মেয়েকে দেন, তাহলে অবশ্যই তারা জেনে যাবে, অবশ্যই তারা জেনে যাবে। ভাইজান বাপজান আমার, মায়ের কতটা মান দেওয়া হয়েছে, মায়ের কতটা সম্মান দেওয়া হয়েছে, খুব ভালো করে শুনুন আমার ভাইজান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, হে আল্লাহ পাকের রাসূল, আপনি একটু আমাকে দয়া করে বলুন তো, আল্লাহর নিকট সবচেয়ে ভালো আমল, সবচেয়ে নেক আমল কোনটি? আল্লাহ পাকের নবী বলছেন, হে ইবনে মাসউদ শোনো, আল্লাহর নিকট সবচেয়ে ভালো আমল হলো, সবচেয়ে নেক আমল হলো, আফজল আমল হলো সময়ের উপরে নামাজ আদায় করা। আবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবী শুনো, তারপরে হলো তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আবার আমাকে বলেন তারপরে কোন আমল রয়েছে যেটা আল্লাহর নিকট সবচেয়ে আফজল, সবচেয়ে ভালো, একটু আমাকে আপনি দয়া করে বলে দিন। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবী শুনো, তারপরে হলো আল্লাহর পথে জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ, আল্লাহর পথে জিহাদ। তাহলে একবার বলুন তো, যে মায়ের যেন সেবা আপনাকে করতে হবে, আল্লাহ পাকের নবী আল্লাহর পথে জিহাদ থেকে বেশি যেন মান্যতা দিয়েছেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, জিহাদ ফি সাবিলিল্লাহর পরে, জিহাদ ফি সাবিলিল্লাহর পূর্বে, আগেই বিশ্ব নবী আমার বললেন যে তোমার মা, তোমার পিতার সাথে ভালো ব্যবহার করা। একবার বলুন তো ভাইজান বাপজান আমার, আমরা এখানে আজকে যতজন বসে আছি, যতজন বাজারে আছি, যতজন ঘোরাফেরা করছে, বাড়িতে আছে, আমার শব্দ শুনতে পাচ্ছেন, আপনি বুকে হাত রেখে বলেন যে আপনার মায়ের সাথে আপনার মা যতটা আপনাকে মান সম্মান দিয়ে, যতটা আপনাকে আদর স্নেহ দিয়ে আপনাকে মানুষ করেছে, এতটা আপনি তার থেকে অনেক নিম্ন গুণে, তার থেকে সম্মান আপনি মায়ের সাথে করেছেন। একবার চিন্তা করে দেখুন ভাইজান বাপজান আমার, একটা ছোট্ট করে ওয়াকিয়া আপনাকে আমি শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। মা যদি আপনাকে কোনো কথা বলে থাকে, আপনি যদি সেটাকে না মানেন, মা আমার, বোনের আমার, এটা এদের মধ্যে যেন বেশি বেশি হয়ে থাকে। মা যখন তার মেয়েকে কোনো কথা বলে থাকে, এমন সময়তে ওই বোন, ওই মেয়ে তার মায়ের কথা শুনে না। যদি আমরা না শুনে থাকি, তাহলে খুব ভালো করে শুনে রাখুন যে আমাদের সাথে কি হতে পারে। একজন রাবী, তার নাম হচ্ছে আওয়াম বিন হাওসাব, তিনি বলছেন যে আমি একদা একজন, যেন তিনি বলছেন যে আমি একদা আসরের নামাজ আদায় করার পরে একটা কবরস্থানের দিকে গেলাম, এবং যে আমি সেই কবরস্থানের মধ্যে দেখলাম যে একটা কবর ফেটে